এই যে আপনারা রাতভর দাবির কথা তুলছেন, রাতভর রাস্তায় বিক্ষোভ কর্মসূচি চালাবেন, সেই বিষয়ে যদি। হ্যাঁ, অবশ্যই আমরা চালাবো। আমরা যতদিন না পর্যন্ত আমাদের এই 3টে দাবি পূরণ হচ্ছে, আমাদের যোগ্য ছেলে মেয়েগুলো যারা ফ্রেশার্স দীর্ঘদিন ধরে 10টা বছর এসএসসি হয়নি, আজকের ছেলেরা দিনের পর বঞ্চনার শিকার, পাবলিক ভাবে বিভিন্ন রকম হেনস্থা হয়, মানে উপহাসের পাত্র হয়ে যাচ্ছে। তারা ন্যায় বিচার চায়। এই ন্যায় বিচারের দাবিতে তারা রাস্তায় থাকবে, আমরা সবাই থাকবো আর রাত জাগবো। আমরা কেউ সরবো না এই রাস্তা থেকে। পরবর্তী কর্মসূচি কি রয়েছে? আমাদের পরবর্তী কর্মসূচি, আমরা আজকে এখান থেকে কেউ যাচ্ছি না। আমরা আজকে রাতে এখানেই ধর্ণা বিক্ষোভ আমাদের চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমাদের দুটো দাবি মেনলি। একটা হচ্ছে যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দিচ্ছে, অর্থাৎ আমাদের পরীক্ষা হচ্ছে 70-এর মধ্যে, কিন্তু যাদের অভিজ্ঞতা যারা আছে তাদের পরীক্ষা হচ্ছে 80 মার্কের মধ্যে, 80-র মধ্যে। তাহলে এটা তো সংবিধানের 16 নম্বর আর্টিকেল অনুযায়ী এটা সবার সমান অধিকার, কিন্তু হলো না। সেই 10 নম্বর কালা আইন, এটাকে আমরা কালো আইন বলছি, আমাদের পেশাজদের জীবন ধ্বংস করার আইন। সেই আইনটাকে আমরা শেষ করতে চাই এবং আমরা অবিলম্বে 1 লক্ষ ভ্যাকান্সি নতুনদের জন্য আলাদা করে সরকারের কোনো নীতি পাবলিশ করে এই বঞ্চিত ছেলেদের যাতে বঞ্চিত না করা হয় তার দাবি জানাচ্ছি। 1 লক্ষ শূন্যপদ দিতে হবে।